আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া। আমরা আলোচনা করতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম গনিমতের মাল বন্টন হুনাইনের যুদ্ধের পরে। তো আমরা বলছেন হুনাইনের যুদ্ধে আসলে অনেক বেশি পরিমাণে গনিমতের মাল লব্ধ হয়েছিল। তার মধ্যে হাজারে হাজার উট তার পিছনে ফেলে গেছিল। তারপরে অনেকগুলা ভেড়া বকরি বা তাদের অনেক ধন সম্পদের পিছনে ফেলে গেছে। তো ওই গনিমতের দিক থেকে, গনিমতের মালের দিক থেকে হুনাইনের যুদ্ধ হচ্ছে সব থেকে বড় যুদ্ধ, যে গনিমতের মাল লাভের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলছিলাম এক এক সাহাবীকে উনি অনেক পরিমাণে দান করছেন, অনেক পরিমাণে উনি গনিমতের মাল থেকে অংশ দিয়েছেন, ভাগ দিয়েছেন। তো যখন এক পর্যায়ে তিনি একবার তিনি বলছিলাম যে তিনি একটি উটের উপর নিকট গিয়ে দাঁড়ালেন এবং খানিকটা লোম উটের গা থেকে উপরে নিয়ে বললেন, তোমাদের জন্য আমি আমার নিজের জন্য আমি লোম পরিমাণ অংশ রাখবো না, তোমাদের জন্য আমি সব দিয়ে দিব। তখন সাহাবীরা, কিছু সাহাবী মনে করছেন একটু কম পাইতেছেন ভাগে। তো তিনি তা বললেন, তাদেরকে আশ্বস্ত করলেন যে আমি তোমাদের জন্য কিচ্ছু, আমার নিজের জন্য আমি কিচ্ছু রাখবো না। মানে এই খানিকটা লোম হাতে নিলেন যে উটের উপর থেকে, বললেন যে আমি এই পরিমাণ অংশ আমার জন্য রাখবো না, আমি তোমাদেরকে দিয়ে দেব। তিনি বলেন কি, আইয়ুহান নাস ওয়াল্লাহি মালি মিন ফাইইকুম ওয়ালা হাযিহিল ওয়াবারা। ওহে জনগণ, আল্লাহর কসম তোমাদের ফাই সম্পদের মধ্যে আমার জন্য কিছুই নেই, এমনকি লোমগুলোর পরিমাণও নেই। লোমগুলো হাতে নিয়ে যে লোমগুলোর পরিমাণও আমার জন্য নেই, শুধু এক পঞ্চমাংশ আছে এবং সেটুকু তোমাদের হাতেই ফিরিয়ে দেওয়া হবে। এক পঞ্চমাংশ মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং রাসূলের জন্য প্রত্যেক গনিমতের মাল থেকে এক পঞ্চমাংশ রাখার নিয়ম কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই এক পঞ্চমাংশ যেটা আছে সেটাও আবার তোমাদের জন্য আমি খরচ করব আল্লাহর রাস্তায়। তো এখানে তিনি বলছেন যে, এখন খেয়াল করুন ব্যাপারটা, তিনি বলছেন আইয়ুহান নাস ওয়াল্লাহি মালি মিন ফাইইকুম, তোমাদের ফাই সম্পদের মধ্যে আমার জন্য কিছুই নেই। ফাই, তো ফাই শব্দটার শুনছেন না আগে? ফাই গনিমতের মাল শুনছেন না? গনিমতের, তাহলে গনিমত এবং ফাইয়ের মধ্যে পার্থক্য আছে কিছু। গনিমত হচ্ছে যুদ্ধলব্ধ মাল, যুদ্ধের পরে যেটা পাওয়া যায়, যুদ্ধ করার পরে যেটা, যেমন সবাই বুঝে গনিমতের মাল কি, কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরে যা পিছনে ফেলে গেছে সবই গনিমতের মাল। আর ফাই হচ্ছে সিমিলার মিনিং, তার শুধু পার্থক্য হচ্ছে এটা যে ফাই হচ্ছে যে কেউ যদি পিসফুলি কোনো কিছু দিয়ে, ধরেন এক্সাম্পল, কোনো কাফিরকে আটক করা হয়েছে, তো সে তার মুক্তির জন্য বিনিময় দিয়ে গেল, কোনো পয়সা বিনিময় দিয়ে সে মুক্তি নিয়ে গেল, মুক্তিপণ। তো মুক্তিপণটা আবার গনিমত না, এটা হচ্ছে ফাই। তারপরে আবার ধরেন কোনো কাফির মুশরিকরা জিজিয়া বা কোর দিয়ে থাকতেছে, তো এই জিজিয়া বা কোরগুলো ফাই, এগুলো ফাইর আন্ডারে পড়ে। আবার ধরেন কোনো কাফির মারা গেছে, তখন তার পিছনে কেউ নাই, তার কোনো ইনহেরিটেন্স নাই, উত্তরাধিকারী কেউ নাই, তো সেটা ইসলামী সাম্রাজ্যের মধ্যে হলে ইসলামী রাষ্ট্র এটা মালিক হয়ে গেল, তাই না? তো সেটা হচ্ছে ফাই। তো ফাই এবং গনিমতের পার্থক্য হচ্ছে, গনিমত হচ্ছে যুদ্ধলব্ধ মাল, আর ফাই হচ্ছে অন্য যে কোনোভাবে যে মালটা আসে ওটা হচ্ছে ফাই। তো এখানে তারা তো অনেকে মারা গেছে, অনেকে সম্পদ ফেলে গেছে, অনেকে কোনো উত্তরাধিকার নাই, তো এই জন্য এখানে গনিমত এবং ফাই দুইটাই মাল আছে। এই জন্য তিনি বলছেন আইয়ুহান নাস ওয়াল্লাহি মালি মিন ফাইইকুম ওয়ালা হাযিহিল ওয়াবারা ইল্লাল খুমুস, এক পঞ্চমাংশ ছাড়া আমার জন্য কিচ্ছু নাই, আল্লাহ এবং রাসূলের জন্য কিচ্ছু নাই। তারপরে ওইটা যেটা আছে ওইটাও আমি তোমাদের জন্য ব্যয় করব। তারপরে মুআল্লাফাতুল কুলুবকে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সাবিতকে নির্দেশ প্রদান করলেন যে সৈন্যদের মধ্যে গনিমত বণ্টনের জন্য হিসাব কিতাব তৈরি করতে। তো মুআল্লাফাতুল কুলুব কি গতদিন বলছিলাম, আপনারা মনে আছে নি? মুআল্লাফাতুল কুলুব নন মুসলিম বা নতুন মুসলিম যারা, যাদের অন্তরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার প্রয়োজন আছে, তো তাদের অন্তরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদেরকে দান করা, বেশি বেশি দেওয়া, উপহার দেওয়া, গিফট দেওয়া, বা যে কোনো কাজ করা, যে কাজের কারণে তাদের ইসলামের প্রতি তাদের মন নরম হবে, মুআল্লাফাতুল কুলুব। তো মুআল্লাফাতুল কুলুব একটি খাত হচ্ছে যাকাতের একটি খাত, মনে আছে? যাকাতের একটি খাতের মধ্যে একটি খাত হচ্ছে মুআল্লাফাতুল কুলুব, যাদের অন্তরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যাকাতের ফান্ড থেকে তাদেরকে দেওয়া যাবে। তো ধরেন এক্সাম্পল, নতুন একজন মুসলিম আসছে, তার ওইরকম অবস্থা নাই, আবার তাকে আমরা যাকাত থেকে দিতে পারি যেন সে যেন ইসলামের প্রতি আকৃষ্ট হয়। সেই জন্য মুআল্লাফাতুল কুলুব বলে এদেরকে, যাদের অন্তরকে আমরা ইসলামের প্রতি আকৃষ্ট করতে চাই। তো মুআল্লাফাতুল কুলুবকে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সাবিতকে নির্দেশ প্রদান করলেন যে সৈন্যদের মধ্যে গনিমত বণ্টনের জন্য হিসাব কিতাব তৈরি করতে। তিনি যে হিসাব তৈরি করলেন তাতে দেখা গেল যে প্রত্যেক সাধারণ সৈনিকের অংশে এসেছে 4টি করে উট এবং 40টি করে বকরি। দেখেন, চিন্তা করেন কত বিশাল পরিমাণ সম্পদ লাভ হয়েছে। মানে দেদারসে বিলি করছেন, প্রথমে তো কোনো হিসাব নাই, 100 উট, 200 উট, 300 উট করে দিচ্ছেন, পরে সব দেওয়া শেষ। এদেরকে মানে যাদেরকে এমনি
কোনো হিসাব ছাড়া এই হিসাব দিচ্ছেন। তাদেরকে দেওয়ার পরে বলেন যে এবার হিসাব করো, তাদের মানে সৈন্যদের জন্য হিসাব করো কতজন সৈন্য আছে, কি কি পরিমাণে পাবে। তো হিসাব করার পরে দেখা গেল এক একজন সৈন্য পাইতেছে 4টি করে উট এবং 40টি করে বকরি। 40টি করে, এমনও তো আছে এই সৈন্যদের মধ্যে এমনও সৈন্য আছে তাদের একটাও উট নাই, এমনও তো সৈন্য আছে যারা কোনো একটা দুটো বকরিও নাই, এদের গরিব, তাই না? তো কি পরিমাণ সম্পদ লাভ হয়েছে, প্রত্যেকে 4টি করে উট এবং 40টি করে বকরি পাইছে। আবার ঘুরসর যারা ছিল তাদের জন্য বলছিলাম 3 গুণ, তাই না, 12টি করে উট এবং 120টি করে বকরি। তো যারা ঘোড়া ছিল, একটি ঘোড়া নিয়ে আসছে, যান এবং মাল নিয়ে যুদ্ধ করতে আসছে, তাদের জন্য 3 গুণ। যে হেঁটে আসছে শুধু যান নিয়ে আসছে তার জন্য মানে যতটুকু আছে, আর যে তার পশু নিয়ে আসছে বা তার মাল নিয়ে আসছে তার জন্য হচ্ছে 3 গুণ। তাহলে যারা শুধু সৈন্য আসছে, পদাতিক সৈন্য, তাদের জন্য 4টি করে উট, 40টি করে বকরি। আর যারা তাদের ঘোড়া নিয়ে আসছে বা উট নিয়ে আসছে বা তাদের বাহন নিয়ে আসছে, যুদ্ধ করছে, তাদের জন্য হচ্ছে 12টি করে উট এবং 120টি করে বকরি। ওয়ালাইকুম আসসালাম। 120টি করে বকরি। যে বন্টনের ভিত্তি ছিল কৌশলময় রাজনীতি। পৃথিবীতে এমন অনেক লোক আছে যাদের সত্যের প্রতি আনা বিবেক বুদ্ধির পথ ধরে নয়, বরঞ্চ পেটের পথ ধরে। অনেক লোক আছে যে আপনি তাকে প্রথমে আকৃষ্ট করতে হয় তার বিবেক বুদ্ধি দিয়ে আনাতে, সে বুঝবে না, সে ইসলামের হেদায়েত সে বুঝতেছে না, তাকে আকৃষ্ট করতে হবে অন্য কোনোভাবে। যখন সে আকৃষ্ট হবে তখন সে পড়ালেখা করবে, স্টাডি করবে, তখন সে বুঝতে পারবে ইসলামের সৌন্দর্য। এমন এমন অনেক হইতে পারে যে আপনি তাকে আকৃষ্ট করছেন। অনেক এরকম হয়েছে যে শুধুমাত্র বিয়ে করার জন্য মুসলমান হয়েছে না, কোনো সুন্দরী মহিলাকে বিয়ে করার জন্য মুসলমান হয়েছে, বা সে কাউকে পছন্দ করে তাকে বিয়ে করার জন্য মুসলমান হয়েছে, বা সে কাউকে পছন্দ করে কোনো মেয়ে বা ছেলে মুসলমান হয়েছে বিয়ে করার জন্য। তো বিয়ে করার পরে এমন হয়েছে আল্লাহ চাইছে সে অনেক দিনদার হয়ে গেছে, এরকম আছে না, আছে অনেক। তো এই জন্য সবাই যে আপনার দিন বুঝে মুসলমান হবে, দিন বুঝে দিন আসবে এমন না। এমন হচ্ছে অন্য কোনো কারণে আসছে, যুদ্ধক্ষেত্রে ভয় পাইছে, ভয় পেয়ে যান বাঁচানোর জন্য মুসলমান হয়েছে, পরবর্তীতে স্টাডি করার কারণে সে ভালো মুসলিম হয়েছে, প্র্যাকটিসিং মুসলিম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এটি ছিল একটি কৌশল। পৃথিবীতে এমন অনেক লোক আছে যাদের সত্যের পথে আনা বিবেক বুদ্ধির পথ ধরে, বরঞ্চ পেটের পথ ধরে, মানে রুটি রুজির পথ দেখিয়ে, খোরাক দেখিয়ে। অর্থাৎ তৃণভোজী পশুর সামনে যেমন একগুচ্ছ সতেজ ঘাস তোলে, যেমন লাফ দিয়ে অগ্রসর হয়ে সে স্থানে পৌঁছে যায়, অনুরূপ দ্বারা উল্লেখিত ধরনের লোকজনকে আকৃষ্ট করার প্রয়োজন আছে। আর কিছু লোক আছে যারা বেদুইনদের মধ্যে ওরকম জ্ঞান বুদ্ধি নাই, তারা দেখবো আমাদের লাভ কোনটা, আমি কোন দিকে থাকলে আমার লাভ, কোন দিকে থাকলে আমার শক্তি বেশি। তো ওই জন্য অনেকে মুসলমান সেই জন্য তাদেরকে আকৃষ্ট করার জন্য তাদেরকে লাভ দেখানো হয়েছে, তাদেরকে শক্তি দেখানো হয়েছে। ইভেনচুয়ালি তারা যখন ইসলামের মধ্যে থাকবে, ইসলামের আলোর নিচে থাকবে, মানে ছাতা তলে থাকবে, এমনি তারা ইনশাল্লাহ ভালো মুসলিম হয়ে যাবে। তো এই ছিল এই রাসূলুল্লাহ ইসলামের কৌশল। এদিকে তিনি শুধু দিচ্ছেন হচ্ছে এই মুহাজিরদেরকে, মানে মুহাজির তো না, মক্কার বাসীদেরকে বেশি বেশি দিচ্ছেন। তো এখানে আনসারদেরকে দেওয়া হয়নি, তো আনসাররা একটু মন খারাপ, আনসারদের, তাদেরকে দেওয়া হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাজ্ঞ রাজনীতির ব্যাপারে প্রাথমিক অবস্থায় কোনো কোনো লোকের সুস্পষ্ট ধারণা সৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু মৌখিক প্রশ্ন উত্থাপিত হয়েছিল। অনেকে মানে যে আপনি আবু সুফিয়ানকে সেকালকে মুসলমান হয়েছে, তাকে আপনি দিলেন তো, ওই অমুক সেকালকে মুসলমান হয়েছে, 2 দিন আগে মুসলমান হয়েছে, তারা আপনি এত দিলেন। তো অনেকের মধ্যে প্রশ্ন জাগতেই পারে। তো বিশেষ করে আনসারদের উপরে প্রভাব এবং প্রতিক্রিয়া ছিল সব থেকে বেশি, কারণ হুনাইন যুদ্ধের সকল প্রকার সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়েছিলেন। হুনাইনের কোনো প্রকার গনিমতের মাল তারা পান না, কারণ গনিমতের মাল তো বিলি করছেন যারা নতুন মুসলমান হয়েছে। নতুন মুসলমান কারা? মক্কাবাসী, যারা মক্কা থেকে যারা আসছিল এরা। অথচ বিপদের সময় তাদের কি আহ্বান জানানো হয়েছিল এবং সে আহ্বান সৌভাগ্যে সাড়া দিয়ে তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হয়েছিলেন। মানে বিপদের সময় বলতে কখন? যখন সবাই চলে গেছিল, তাদেরকে ডাকা হয়েছিল এ মুহাজিরগণ, হে আনসারগণ। তো বলার সাথে সাথে তারা চলে আসছেন এবং বিপদের সময় তারা সাহায্য করছেন এবং এমন বীর বিক্রম যুদ্ধ করেছিলেন যে কিছুক্ষণের মধ্যে কঠিন বিপর্যয় সুন্দর বিজয়ে পরিণত হয়ে যায়। এবং যখন তারা প্রত্যক্ষ করলেন যে পলায়নকারীদের হাত হলো পূর্ণ, অথচ তাদের হাতই হয়ে গেল শূন্য। মানে যারা পালিয়ে গেছিল তাদেরকে বেশি বেশি দেওয়া হলো, তাদেরকে পূর্ণ করে দেওয়া হলো, আর যারা আমরা রয়ে গেছিলাম, যুদ্ধ করলাম, কষ্ট করলাম, আমাদেরকে কিছু দেওয়া হলো না। তো এটা খারাপ লাগতেই পারে, মানুষের স্বাভাবিক, এটা মানে এটা কমন ব্যাপার। আপনাকে যদি আমি কোনো পয়সা না দিই, ওনাদেরকে সবাইকে যদি দিই, তো আপনার খারাপ লাগবেই, তাই না? মানুষ তো ফেরেশতা, মানুষ খারাপ লাগবেই, তাদের খারাপ লাগছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি ইবনে ইসহাক বর্ণনা করছেন আবু সাঈদ খুদরী হতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ এবং অন্যান্য আরব গোত্রগুলোকে গনিমত বণ্টন করে দিলেন। আনসারদের ভাগে কিছুই পড়ল না। তখন তারা মনে মনে অত্যন্ত দুঃখিত এবং চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তাদের মনে এতদ সংক্রান্ত অনেক প্রশ্নের উদয় হলো, এমনকি তাদের মধ্যে একজন বলেই বসলো যে আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ কওমের সঙ্গে মিশে গেছেন। এবং তাদের মধ্যে একটি ভয় ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যদি থেকে যান এদের সাথে, তো যদি আমার সঙ্গে ফেরত না যান। এবং এইটা তারা যখন ওই বায়াত আকাবা যখন হয়েছিল, প্রথম বায়াত,
ওই যে মিনার প্রান্তরে মনে আছে আপনার, বলছিলাম যে বায়াত 3টি বায়াত ছিল, বায়াতে আকাবা যখন হয়েছিল তখন তারা বলছিল যে যদি কখনো এমন হয় যে আপনি আপনার দেশ বিজয় করছেন, আপনার গোত্রের মধ্যে বিজয় অর্জন করছেন, তাহলে আপনি কি আমাদেরকে ফেলে আসবেন? তো তখন বলছেন যে না, আমি তোমাদেরকে ফেলে আসবো না, আমি তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের সঙ্গেই মারা যাব। কিন্তু তারপরও তাদের মধ্যে ভয় কাজ করে যে এখন তো তার দেশ তিনি স্বাধীন করছেন, তার দেশ বিজয় হয়েছে, এখন যদি তিনি আবার আমাদের সঙ্গে আর না যান, তিনি যদি এখানে থাকতে চান, মাতৃভূমিতে কেন থাকতে চায়, নিজের দেশ কে থাকতে না চাইব? তো এই প্রেক্ষিতে সাদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে আরজ করেন যে ইয়া রাসূলুল্লাহ, ফাই বন্টনের ব্যাপারে আপনি যে ব্যবস্থা অবলম্বন করেছেন তাতে আনসারগণ আপনার প্রতি দুঃখিত এবং মনক্ষুণ্ণ হয়েছেন। আপনি নিজ কওমের লোকদের মধ্যেই তা বন্টন করেছেন এবং তাদেরকে অনেক বেশি বেশি পরিমাণ দান করেছেন, কিন্তু আনসারদেরকে আপনি কিছুই দেননি। তো এক সাহাবী বলেই বসলেন যে রাসূলুল্লাহ, আপনি তো তাদেরকে দিলেন না কিছু, বরঞ্চ আপনার নিজের কওমের লোকদেরকে বেশি বেশি দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইনা আনতা মিন যালিকা ইয়া সাদ, হে সাদ, তোমার এ সম্পর্কে তোমার ধারণা কি? তিনি বলেন যে রাসূলুল্লাহ, আমিও তো আমার কওমের লোকদের মধ্যে একজন। তো মানে আমাকে জিজ্ঞেস করছেন, আমিও তো পাই নাই, আর এবং এটা আমারও মত, এটা মানে বুঝলেন যে আমার কওমের লোকেরা বলতেছে, বাট আমিও তো তাদের মধ্যে একজন, আমরা তো আসলে তো আমাদেরকে দেওয়া হয় না কিছু। রাসূল সাল্লাল্লাহু বললেন, আচ্ছা তাহলে তোমার কওমের লোকজনকে তুমি অমুক স্থানে একত্রিত করো। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাদের সবাইকে নিয়ে অমুক জায়গায় আসো, একত্রিত করো এক জায়গায় আনসারদেরকে। তো সাদ রাদিয়াল্লাহু আনহু তার কওমের লোকজনকে নির্ধারিত স্থানে সমবেত করলেন। এই অংশটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের জন্য এখানে অনেক লেসন আছে। তার কওমের লোকদেরকে তিনি নির্ধারিত স্থানে সমবেত করলেন। কিছু সংখ্যক মুহাজির আগমন করলে তাদেরকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হলো, কিছু সংখ্যক অন্যান্য লোক সেখানে আগমন করে তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। শুধু মুহাজিরদের মধ্যে কিছু লোক রাখা হলো এবং আনসাররা সবাই বেসিক্যালি। যখন সংশ্লিষ্ট লোকজনেরা সেখানে একত্রিত হলেন, তখন সাদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, আনসারগণ আপনার জন্য একত্রিত হয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আনসারগণকে একত্রিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু সেখানে ততক্ষণ আগমন করলেন এবং তাদের আল্লাহর প্রশংসা এবং গুণগান করার পর বললেন, ইয়া মাহশারাল আনসার, ওহে আনসারগণ, কি কারণে তোমরা আমার উপর আমার ব্যাপারে অসন্তুষ্টি পোষণ করছো? তো আমি কি তোমাদের নিকট এমন অবস্থায় আসিনি যখন তোমরা পথভ্রষ্ট ছিলে এবং আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেছেন? তোমরা অসহায় ছিলে, তিনি তোমাদেরকে সহায় সম্পদ দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের মধ্যে মহব্বতের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। তখন তারা বলল, লোকজনের বলে, অবশ্যই এসব কিছু আল্লাহর এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ই অনুগ্রহ। রাসূল সাল্লাল্লাহু তাদেরকে স্মরণ করে দিলেন যে আমি যখন তোমাদের মধ্যে আসছিলাম, তোমাদের সহায় সম্পত্তি তো ছিল না, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর বরকতে তোমরা সহায় সম্পদের মালিক হয়েছো। তোমাদের মধ্যে মারামারি ছিল, গোত্রে গোত্রে মারামারি ছিল, তো আল্লাহ এটা সমাধান করে দিয়েছেন। তো তোমরা ধনে জনে সব সম্মান সব দিকে তোমরা উপরে উঠছো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত, তোমাদের জন্য মানে মহত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারা স্বীকার করে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূলের এটা বড়ই অনুগ্রহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু বললেন, আনসারগণ, তোমরা আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আনসারগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি উত্তর দেব? সবই তো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, দেখো, আল্লাহর কসম, ইচ্ছে করলে তোমরা বলতে পারো আর তা সত্য কথাই বলবে এবং তোমাদের কথা সত্য বলে ধরে নেওয়া হবে। তো তারা বলল যে আপনি আমাদের নিকট এমন সময় এসেছিলেন যখন আপনাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করা হচ্ছিল। তো তাদেরও কথা আছে, তা আপনি যখন আমাদের মধ্যে আসছিলেন তখন তো আপনার লোকেরা আপনাকে মিথ্যাবাদী বলে প্রতিপন্ন করতেছিল। মানে আপনি যখন আসছিলেন আপনি তো বিপর্যস্ত অবস্থায় ছিলেন, আমরা আপনাকে সত্য বলে স্বীকার করেছি। তারা আপনাকে মিথ্যাবাদী বলছে, আমরা আপনাকে সত্য বলে স্বীকার করছি। আপনি যখন ছিলেন বন্ধু বান্ধব এবং সহায় সম্বলহীন, তখন আমরা আপনাকে সহায়তা দান করেছিলাম। কথা তো ঠিক। রাসূল মক্কাতে দিন যখন বের হয়েছেন, তার সঙ্গে কেউ না, শুধু আবু বকর আর একজন দাস ছিল। তো আপনি তো সহায় সম্বলহীন ছিলেন, বন্ধু বান্ধবহীন ছিলেন, আমরা আপনাকে সাহায্য করেছি। আপনাকে যখন বিতাড়িত করা হয়েছিল তখন আমরা আপনাকে আশ্রয় দান করেছিলাম। মক্কা থেকে আপনাকে বিতাড়িত করা হয়েছে, আমরা আপনাকে আশ্রয় দিয়েছিলাম। আপনি যখন ছিলেন অভাবগ্রস্ত এবং দুশ্চিন্তাগ্রস্ত, আমরা তখন দুশ্চিন্তাগ্রস্ত হতে আপনাকে সাহায্য করেছিলাম, দুশ্চিন্তা মুক্ত হতে আপনাকে সাহায্য করেছিলাম। অতঃপর রাসূল বলেন, হে আনসারগণ, একটি নিকৃষ্ট ঘাসের জন্য তোমরা নিজ নিজ অন্তরে অসন্তুষ্ট হয়েছ, অথচ এর মাধ্যমে আমি তোমাদের অন্তরকে একে অপরের সঙ্গে সংযুক্ত করে দিয়েছি, যাতে তোমরা মুসলিম হয়ে ইসলামের প্রতি সমর্পিত হয়ে যাও। তো তাদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে, তো তাদেরও খুব, এদেরও খুব। তো তারা সবাই যার যার কথা বলছে, তোমরা এই ছোটখাটো ব্যাপার নিয়ে তোমরা আফসোস করতেছো, এটা তো কোনো ব্যাপারই না। তা এর বিনিময়ে তোমরা কি পাইছো? আমি তোমাদের অন্তরকে একে অপরের সঙ্গে সংযুক্ত করে দিয়েছি, যাতে তোমরা মুসলিম হয়ে ইসলামের প্রতি সমর্পিত হয়ে যাও। ইসলামের কারণে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলা, তোমাদের সবার মধ্যে ভালোবাসা বন্ধন তৈরি হয়েছে। গোত্রে গোত্রে যে মারামারি ছিল, মারামারি শেষ হয়ে গেছে। তোমরা অন্তরে এত মহব্বত সৃষ্টি হয়েছে তোমার নিজেদের মধ্যে, এটা তো আমারই কারণে হয়েছে, ইসলামের কারণে হয়েছে। তাই আনসারগণ, তোমরা কি সন্তুষ্ট নয় যে সকল লোকেরা উট এবং বকরি নিয়ে ফিরে যাবে, আর তোমরা সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিজ কওমের নিকট ফিরে যাবে? তাদেরকে রাসূল কি পুরস্কার দিলেন? হ্যাঁ, বলে তোমরা কি সন্তুষ্ট না যে এরা সবাই তাদের বাড়িতে ফিরে যাবে নিজের উট এবং বকরি নিয়ে?
আর তোমরা ফিরে যাবে আল্লাহ রসুলকে সাথে নিয়ে। তো এই কথা শোনার পরে আনসার বলল যে সেই সত্তার কসম যার হাতে রয়েছে আমার জীবন, না তারা যদি হিজরতের বিধান না হতো আমিও হতাম আনসারদের মধ্যকার একজন। আর যদি অন্যান্য লোকেরা এক পথে চলেন এবং আনসারগণ অন্য পথে চলেন, আমিও তোমাদের আনসারদের পথে চলবো। হে আল্লাহ, আনসারদের তার সন্তানদের এবং তার সন্তানদের প্রতি রহম করুন। রসুল বলেন যে আমি যদি তোমরা তারা যাবে তাদের উট এবং বকরি নিয়ে ফেরত যাবে, তোমরা যাবে আল্লাহ রসুলকে সঙ্গে নিয়ে। আর যদি হিজরতের বিধান না থাকতো তাহলে আমি আনসারদের মধ্যে একজন হতাম। হ্যাঁ, কারণ হিজরতের মর্যাদা তো অনেক বেশি। হিজরতের বিধান যদি না থাকতো, আমি যদি হিজরত করে না আসতাম, তাহলে আমি আনসারদের মধ্যে একজন হতাম, তোমাদের মধ্যে একজন হতাম, এবং তোমাদের সঙ্গে আমার পথ চলা, তোমাদের সঙ্গে আমার শেষ। কি বলে যে যদি অন্যান্য লোকেরা এক পথে চলেন এবং আনসারগণ অন্য পথে চলেন, তাহলে আমি আনসারদের পথে চলবো, মানে আমি তোমাদের সঙ্গে থাকবো সবসময়। তারপর কি বলেন যে আল্লাহ আনসারদের তার সন্তানদের এবং তাদের সন্তানদের মানে নাতিপুতিদের প্রতি রহম করুন। তিনি দোয়া করেন তাদের, কি বললেন? আল্লাহুম্মা আরহামিল আনসার ওয়া আবনা আল আনসার ওয়া আবনাইল আনসার। আল্লাহ, আপনি আনসারদেরকে রহম করুন, তাদের সন্তানদেরকে রহম করুন, তাদের সন্তানদেরকে রহম করুন। দোয়া করেন তাদের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সরাসরি। তো কত বড় মানে ব্লেসিংস, রহমত, বরকত এটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শ্রবণ করে উপস্থিত লোকজনরা এতই মানে কাঁদতে লাগলো, ক্রন্দন করতে লাগলেন যে তাদের মুখমণ্ডলের দাড়িগুলা ভিজে গেল। তারা বলতে লাগলেন যে আমাদের জন্য এই সন্তুষ্ট, আমরা এজন্য সন্তুষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অংশে এবং সঙ্গে রয়েছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন এবং লোকজনরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। দেখেন তাদের ঈমান, দেখেন তারাও যখন শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে যাবেন এবং তিনি আমাদের সঙ্গে আসেন, বাস তারা বুঝে নিল যে ওইটাই আমাদের জন্য বড় পাওনা, আমাদের জন্য এটাই বড় পুরস্কার। এবং আবার কিছু লোক থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের কাছে হচ্ছে বাহ্যিক জিনিসের মূল্য বেশি। যেমন দেখবেন অনেক লোক আছে, দিনদার লোক, পরেশগার লোক, পয়সা সম্পদ নাই বেশি, দুনিয়াবি খুব একটা সম্মান তার নাই, তাই না? দেখবেন পয়সা সম্পদের দিক থেকে, সম্মানের দিক থেকে, দুনিয়াবি মানে স্ট্যাটাসের দিক থেকে সেও তো না। তখন তাকে আবার কিছু লোক ব্যঙ্গ করবে, ধর্মিয়া এত নামাজ কালাম করেন, এত পরেশগারি করেন, কি আর আছে আপনার, কি করলেন? বলছে অনেকে এরকম, অনেকে এরকম, আপনারা শুনছেন এরকম? অনেকে বলে যে আরে নামাজ কালাম করেন, কি ভালো মতো তো দুইটা পয়সা নাই আপনার কাছে, ঠিক না? বলছে সুবহানাল্লাহ, এটা বলবেই। তাদের কাছে হচ্ছে বাহ্যিক জিনিসের গুরুত্ব বেশি। তারা ওই ইসলামের সৌন্দর্য তারা পায় না, ইসলামের সৌন্দর্য তারা বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর উপরে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের উপর পর্দা রেখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইসলামের সৌন্দর্য তারা বুঝতে পারে না। আপনি শুধু দেখতেছেন যে আমার জন্য হচ্ছে এই ডলারের গুরুত্ব বেশি আমার কাছে, কিন্তু আপনি যখন সালাতের মধ্যে মজা পাবেন, ইবাদতের মধ্যে মজা পাবেন, আপনি বুঝবেন যে এই ডলার তো কোনো ব্যাপারই না। এগুলো হচ্ছে শুধুমাত্র খাওয়া পড়ার জন্য আমার যা লাগে ওইটুক, আমার মানে মিলিয়ন ডলার আমার প্রয়োজন নাই, দরকার নাই। এই গুরুত্ব কারা বুঝবে? এটার মর্যাদা, সম্মান, সৌন্দর্য কে বুঝবে? যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিচ্ছেন সে বুঝবে। এই জন্য বাহ্যিক জিনিসের গুরুত্ব, বাহ্যিক জিনিসের লোভ থেকে বেঁচে থাকা একটা সহজ ব্যাপার না। এই আনসারদের মধ্যে ছিল, তারা কি বলছিল? তারা আফসোস করছে, অসন্তুষ্ট হয়েছে। পরে যখন তাদেরকে মনে করিয়ে দিলেন, তাদের ঈমান জাগ্রত হয়ে গেল, তারা বুঝতে পারলো যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে যাবেন, এইটাই বড় পাওনা আমাদের জন্য, এইটাই বড় পুরস্কার। এবং আমাদের জন্য আমাদের লেসন এখানে এইটা যে আমরা আল্লাহ এবং তার রাসূলকে যদি আমরা পাই, বাস আমাদের জন্য ওইটাই বড়। আমার এই দুনিয়া সম্পদে আমি কি করবো? আমি যদি আমার সালাত পড়ে, যাকাত আদায় করে, আমার সিয়াম পালন করে, হজ পালন করে আমি জান্নাতে যেতে পারি, আমার জন্য এটাই বড় পাওনা। দুনিয়া সম্পদ কোনো ব্যাপারই না, একজনের দামি গাড়ি আছে, আমার দামি গাড়ি নাই, তো এটা কোনো ব্যাপারই না। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে চেঞ্জ করে দিতে পারেন। কত মানুষ গাড়ি আনছে, অ্যাক্সিডেন্ট করে শেষ, পুরা গাড়ি জিরো, নাথিং, আপনার কিচ্ছু নাই। এগুলো তো বাহ্যিক জিনিস, এগুলো তো কোনো গুরুত্ব নাই। ঈমান যেটা আছে আপনার, সেটা যদি আপনি হক পথে থাকেন, তাহলে আপনার ঈমান বুলন্দ থাকবে। ঈমান তো কেউ নিতে পারবে না আপনার অন্তর থেকে। আপনাকে যে আমি যতই মারি, যতই আপনি কাটি, আপনাকে মেরে ফেলি, আপনি ঈমানকে আমি নিতে পারবো না। আপনি যেটা সওয়াব পাঠিয়ে দিচ্ছেন আগে, ওটা তো পাঠিয়ে দিচ্ছেন অলরেডি আল্লাহর কাছে। জান্নাতে আপনার জন্য যে পুরস্কার রেডি করে রাখছেন আল্লাহ, ওটা তো কেউ নিতে পারবে না। দুনিয়াতে আমার পয়সা আছে, আমার আজকে পকেটে আমার $10,000 আছে, আমি বাইরে গেলাম, কেউ আমার পকেট থেকে ছিনতাই করে নিয়ে গেল, বাস জিরো, আমার পকেট থেকে পড়ে গেল, জিরো, তাই না? আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার ক্ষতি হয়ে গেল, আমার কোনো একটা অসুস্থতা হইলে আমি হসপিটালে গেলাম, আমার $50,000 দেওয়া লাগবে। দেশে কেউ অসুস্থ হইলে আপনাকে এখন এই মুহূর্তে পাঠাইতে হবে 10 লাখ টাকা, হয় না এরকম? এখনই লাগবে টাকা, কালকে অপারেশন করা লাগবে, এরকম আছে না?
তাহলে ওই মানুষ গুরুত্ব বুঝে না, বাহ্যিক সম্পদের কোনো গুরুত্ব নাই। বাহ্যিক সম্পদ আমাদের ওইটুকু প্রয়োজন যতটুকু আমাদের জন্য ইসলাম পালনের জন্য যেটুকু প্রয়োজন, ওইটুকু, তার বেশি আমাদের দরকার নাই। তখন আপনার যত বেশি সম্পদ হবে তত বেশি আপনি ফিতনায় পতিত হবেন। ফিতনার কারণে কারো জন্য এটা ফিতনা, অবশ্যই বড় ফিতনা, এবং তার এতই বড় ফিতনা তারা ইসলাম থেকে দূরে সরে যায়। যেমন কোনো সাহাবী রাসূলুল্লাহ বলছেন যে তোমার জন্য সম্পদ, সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমার জন্য অনেক সম্পদ হয়। বলছেন না, তোমার জন্য সম্পদ ভালো না, ফিতনা। তাহলে সবার জন্য এটা মানে ঠিক না, ফিতনা। সম্পদ অনেক বড় ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন তোমাদের সন্তান সম্পত্তি, তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনা। হুব্বু শাহওয়াতি মিনান। তাহলে আমাদের জন্য শিক্ষা হচ্ছে এইটা যে আমরা যারা প্র্যাকটিস করি আমাদেরকে অল্প তুষ্টি থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি এই 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়তে পারতেছেন, কত বড় নিয়ামত এটা। আহা, মানুষ বুঝে না। এই যে 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়তে পারতেছেন, এই যে এখানে আমরা বসে আছি, এখানে বসে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শুনতেছি, শিখতেছি, আমরা পড়তেছি, কত বড় নিয়ামত এটা। আমি সবসময় বলি যে বাইরে দেখেন হাজার লোক বাইরে বসে কোনো কাজ নেই, গল্প করতেছে, হয়তো চা খেতেছে, বিড়ি ফুঁকতেছে, গল্প করতেছে, হাজারে গল্প। এমনি হয়তো অনেকে আবার শয়তানি প্ল্যানও করতেছে, শয়তানি বুদ্ধি করতেছে, শয়তানি কাজ করতেছে। জি জি আপনারা সব জায়গা খালি ইসলাম 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 সামনে হয় নাই, সামনে পা উঠাবেন, আমার পা রাখবেন, এখানে ইসলাম খুঁজতে হবে অবশ্যই। প্রত্যেকটা মোমেন্টে সামনে পা রাখতেছেন, এটা তো আল্লাহ দেখবে। আপনি খারাপ কাজের উদ্দেশ্যে যদি পা রাখেন তাহলে আপনার পাপ লিখবে, আর যদি ভালো কাজের উদ্দেশ্যে রাখেন তাহলে ভালো লিখবে। এই তো ইসলাম আছে সব জায়গায়, প্রত্যেকটা মুহূর্তে ইসলাম। আপনি ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত, এমনকি ঘুমের মধ্যে যখন থাকবেন সেখানেও ইসলাম। আপনি যখন ঘুমানোর আগে যখন দোয়া দোয়া করে ঘুমাবেন, জিজ্ঞাসা করে ঘুমাবেন, ঘুমটাও আপনার ইবাদত। প্রত্যেকটা কাজকে আমরা ইবাদতে পরিণত করতে পারি। আবার চাইলে প্রত্যেকটা কাজই আপনার জন্য গুনাহ হইতে পারে, প্রত্যেকটা কাজ আপনার জন্য গুনাহ হইতে পারে। তো আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান। এই যে বুঝগুলা, এগুলো কিন্তু বিশাল বড় ব্যাপার। এই বুঝগুলা কিন্তু নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। সবাইকে আল্লাহ দেন না, এটা সবার মধ্যে এই নিয়ামত আসে। এই নিয়ামতের আমাদের ওখানে বিভিন্ন সেলিব্রেশন করে, জি ডে জি জি আমাকে বলে আমাদের এক বছর আছে তাদের সিনিয়র সরকারে একটু উইশ করে এসে আমাকে এখন বলেছিলাম যে আমি তো মুসলিম, আমাদের ইসলামের সাপোর্ট করেন, আরো তো অনেক মুসলিম আছে, তারা তো দেখছেন এদের জন্য কিন্তু ক্ষতি ইসলাম। সারা প্রপার নলেজ না থাকার কারণে নলেজ থাকলে এই জিনিসগুলো কিন্তু ইসলামের ক্ষতি করে। দেখেন, আমি আমার কাজে জায়গায় গেছিলাম, আমাকে বললাম যে আমাকে সালাত পড়তে হবে, আমি নামাজ পড়তে হবে, জোরের সময় আমি একটু যাই না। বাট আমাদের এখানে তো আগে একটা আরবি মেয়ে ছিল, সে তো কখনো পড়ে না এরকম কিছু। রামাদান রোজা রাখছি, তো তোর রোজা মানে কি, ফাস্টিং মানে কি, তো বুঝে বলো। বাট শি ওয়াজ উইথ আস ফর 3 years, শি নেভার সেড এনিথিং। তখন আমি কি বলবো? কারণ আমি যদি বলি সে খারাপ, তাহলে আমি আমার এক মুসলিম বোনকে খারাপ বলতেছি। আর তারা আমি এটা বুঝাই, তখন তারা বুঝাই কিভাবে, দেখ লোক, you guys go to church every Sunday, right? But not everybody goes to church. Some people go, some people doesn't go, right? তো কেউ করে প্র্যাকটিস, কেউ করে না। যে প্র্যাকটিস করে তার জন্য এটা, সে মেনে চলে তার জন্য জরুরি, আর যে মেনে চলে না তার জন্য জরুরি না। তো দেখেন, ওদের জন্য ইসলামের ক্ষতি হয় না। তাইলে আমি আগে বলছিলাম যে আমরা সবাই এক একজন ইসলামের দাওয়াত। আপনার কাজ আপনার ইসলামের দাওয়াত। আপনি কিভাবে চলবেন, কিভাবে বলবেন, কি করবেন, কি বলবেন, আপনি এটা ইসলামের দাওয়াত। আপনি ইসলামকে রিপ্রেজেন্ট করতেছেন। আপনি ইসলামকে, আপনার নাম মুসলিম, আপনি মুসলমান পরিচয় দিচ্ছেন, আপনি রিলিজন লিখছেন ইসলাম, বাস আপনি ইসলামের অ্যাম্বাসেডর। আপনি ইসলামকে রিপ্রেজেন্ট করতেছেন, আপনার কাজ ইসলামকে রিপ্রেজেন্ট করে। ওরা, আপনি মনে করছেন তো আমি সলিমউদ্দিন, আমি 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 এগুলো কি বুঝি আর কি করি, কিন্তু আপনার কাজগুলো ইসলামকে রিপ্রেজেন্ট করে। সে হয়তো মনে করবো, ও মুসলিমরা তাহলে এরকম, ইসলাম তাহলে এটা শেখায়। তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে, প্রত্যেক মুসলিমকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা মুসলিম ইসলামের অ্যাম্বাসেডর। আপনার কাজের জন্য ইসলামের ক্ষতি হতে পারে, আপনার কাজের জন্য ইসলামের বেনিফিট হতে পারে। আগের যুগে খেলাফতের সময়, খলিফাদের সময়, রসুলদের সময়, নবীদের সময়, মানুষ যেদিকে চলছে, মানুষের আচার আচরণ দেখে মানুষ মুসলমান হয়েছে। যত জায়গায় সাহাবিরা সৈন্য পাঠাইছেন, যত জায়গায় ইসলামের ফাতাহ হয়েছে, বিক্রি হয়েছে, ওই এলাকার মানুষগুলো তাদের মানে সাহাবিদের আচার আচরণ দেখে মুসলমান হয়েছে। অস্ত্র দ্বারা তো শুধু দেশ বিজয় হয়েছে, শাসকদেরকে সরিয়ে ওইখানে মুসলমানরা বসছে। বাট জনগণ স্বাধীন মুসলমান হয়েছে কিভাবে? ব্যবহারের কারণে। জনগণ ব্যবহারের কারণে মুসলমান হয়েছে। তো আমাদের ব্যবহার ইসলামের রিপ্রেজেন্টেশন। আমরা হচ্ছে ইসলামের অ্যাম্বাসেডর। আমি আমার নেইবার সাথে কিরকম আচরণ করব, সে মনে করবে আমি এইটি ইসলাম। তাহলে আমি যদি আমার এই পাশের নেইবার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে সে কি আমাকে চেনে? সে কি আমার নাম জানে? সে তো নাম জানে। সে বলে, দূর, ওই মসজিদের মুসলমান এগুলা খারাপ। আবার আমি যদি ভালো ব্যবহার করি, সে বলবে না, মুসলমানরা তো ভালো আছে।
অথচ হয়তো মনে হতে পারে সবাই তো ভালো না আমাদের মধ্যে, হয়তো যে ব্যবহার করছে ভালো সে ভালো, তাহলে আমার কারণে সে মনে করতেছে ইসলাম ভালো, আমার কারণে সে মনে করতেছে ইসলাম খারাপ। আমি যদি খারাপ ব্যবহার করি সে তো তার ফ্রেন্ডদেরকে বলবে, তার আত্মীয়স্বজনকে বলবে এই মুসলিমগুলো খুব খারাপ, অথচ জানে না শুধুমাত্র পুরো মসজিদের মধ্যে হয়তো একজন লোক আমি খারাপ, অথবা আমার এই ব্যাপারটা খারাপ, তাই না? তাহলে আমরা সবাই ইসলামের রিপ্রেজেন্টেটিভ, আমার আপনার প্রত্যেকটা কাজ ইসলামকে রিপ্রেজেন্ট করে। সেম থিং আমরা যারা কোরআন সুন্নাহ অনুসরণ করি, যেমন আপনি যদি কোরআন সুন্নাহ অনুসরণ করেন, আহলুল কোরআন ওয়াস সুন্নাহ, তাই না? আপনি যদি একটি কাজ করেন, তা আমি মনে করবো এটা হচ্ছে কোরআন সুন্নাহর কাজ, তাহলে আপনি কোরআন সুন্নাহকে কলুষিত করতেছেন আপনার কাজের কারণে, ঠিক না? ধরেন আমি এখানে সালাত লিড করলাম, তা আমার সালাত লিড করার পর মানুষজন বাইরে থেকে মানুষ দেখলো আমার টাকনুর নিচে আমার প্যান্ট যাইতেছে, আমার দাড়ি নাই, তো তারা মনে করবে তাহলে কোরআন সুন্নাহর মসজিদ এটা, কোরআন সুন্নাহর মসজিদে এটাই নিয়ম, দাড়ি রাখা লাগবে না, তাই না? তাহলে আমি আমার কারণে কোরআন সুন্নাহকে কলুষিত করলাম না, আমি আমার কারণে এই সালাফিজমকে কলুষিত করলাম না, ইসলামকে নষ্ট করলাম না আমি। তাহলে সবাইকে সতর্ক থাকতে হবে, যার যতটুকু দায়িত্ব আছে দায়িত্বের মধ্যে আমাকে সচেতন থাকতে হবে। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবে। রাসূল কি বলছেন, প্রত্যেককে রাখাল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এবং অবশ্যই জিজ্ঞেস করা হবে। কেন জিজ্ঞেস করা হবে? কারণ আপনার কারণে ক্ষতি হয়েছে অন্যের, আপনার কারণে এদের ক্ষতি হয়েছে। আমাকে ইমামতি দিয়েছেন এখানে, আর আমি যদি ইমামতিতে খারাপ কিছু করি আমাকে এটা জিজ্ঞেস করা হবে, হবে না? তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সবাইকে সবার জায়গা থেকে সতর্ক থাকতে হবে। আপনি মনে করবেন না যে আমি তো সাধারণ লোক, আমার কি আমি 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 করলি কেন না করলি কেন, না, অবশ্যই না। আপনার দাঁড়িয়ে আছে, আপনাকে দেখলে মানুষ মুসলমান মনে করে, বাস যাচ্ছি আপনি বাধ্য ভালো ব্যবহার করতে। আপনি টুপি পরছেন, মানুষ তো মনে করছে মুসলমান, আপনি হয়তো বাইরে বিড়ি খাইতেছেন, মানুষ তো বলবে যে দেখো মুসলমানরা বিড়ি খায়, মসজিদের বাইরে বিড়ি খায়, মসজিদে বারান্দা দাঁড়িয়ে বিড়ি খায়। আপনি ক্লাবে গেছেন, আপনাকে ক্লাবে দেখবে, দাঁড়িয়ে কোনো লোক যদি ক্লাবে কেউ দেখে কি বলবে, মুসলমানরা ক্লাবে আসে দেখছেন নি? তো মুসলমান তো ক্লাবে যায় না, সে গেছে, সে শয়তান, তাই না? তা আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন। তো এই গনিমতের মাল বন্টন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য গনিমতের মাল দেরি করতেছিলেন, বিলিক বন্টন করে দেরি করতেছিলেন, হাওয়াজিন গোত্র বা বনু সাকিব গোত্রের জন্য দেরি করতেছিলেন হাওয়াজিনের ওই গনিমতের মাল বন্টন করা। কেন দেরি করতেছেন? যদি তারা ফেরত আসে এবং যদি তার সম্পদ চায় তাদেরকে তেমন ফেরত দিতে পারেন। কিন্তু কয়েকদিন অপেক্ষা করার পরও যখন তারা ফেরত আসলো তখন তিনি গনিমতের মালগুলো বন্টন করলেন। গনিমতের মালগুলো বন্টন করার পরে তারা আসলো, কিছু লোক, হাওয়াজিন গোত্রের কিছু লোক আসলো। যুদ্ধলব্ধ গনিমত বন্টনের পরে হাওয়াজিন গোত্রের এক প্রতিনিধি দল ইসলাম গ্রহণ আনতে আগমন করলেন। ওই গোত্রে যাদের সম্পদ বিলি করছেন তাদের মধ্যে কিছু লোক আসলো, এসে মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করলো। তো এই দলের সদস্য সংখ্যা ছিল 14 জন। এ দলের নেতা ছিলেন জুহাইর বিন সুরাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ চাচা আবু বুরকানও ছিলেন এ দলে। প্রতিনিধি দল ইসলাম গ্রহণের কথা প্রকাশ করে বায়াত গ্রহণ করার পর আলোচ করেন যে আপনি দয়া করে আমাদের আটককৃতদেরকে এবং তাদের অর্থ সম্পদাদি ফিরিয়ে দিন। তারা মুসলমান হয়েছে, তারা দাবি করছে যে আমাদের সম্পদ এবং আমাদের আত্মীয় স্বজনকে আপনি ফিরিয়ে দিন, কারণ এদের মধ্যে আপনি যাদেরকে বন্দী করেছেন তাদের মধ্যে আছেন আমাদের মা, বোন, খালা, ফুফু, তাদের বন্দিত্ব আমাদের জন্য নিতান্ত অবমাননাকর। তারা দাবি করলেন যে আমরা তো মুসলমান হয়ে গেছি এখন, তাহলে আপনি আমাদের আত্মীয় স্বজন এবং আমরা দাবি করছি আমাদের আত্মীয় স্বজন এবং সম্পদ আমাদেরকে ফেরত দেন। এখন তো মুসলমান হয়ে গেছে, তো আপনি বলতে পারেন যে কি জন্য মুসলমান হয়েছে, মুসলমান যদি হয়ে যায় তো সে মুসলমান, তাই না? তো তারা কবিতা আবৃত্তি করলো, কবিতার মাধ্যমে রাসূলকে প্রকাশ করলো যে আপনি আমাদেরকে আমাদের সম্পদ এগুলো ফিরিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সঙ্গে যে সকল লোকজন আছে তোমরা তো তাদের দেখতেই পাচ্ছ, আমি সত্য কথা অধিক ভালোবাসি, সুতরাং তোমরা বলো তোমাদের নিকট কোন বস্তুটি বেশি প্রিয়, তোমাদের সন্ততি না ধন সম্পত্তি? মানে তিনি বলতে চাইলেন যে তোমাদের মধ্যে তোমরা কোনটা চাও আসলে বেশি ধরে, ধন সম্পত্তি নাকি সন্তান সন্ততি? যদি ধন সম্পত্তি চাও তাহলে ধন সম্পত্তি ফেরত দেওয়ার চেষ্টা করবো আমি, আর সন্তান সন্ততি চাও তাহলে সন্তান সন্ততি ফেরত দেওয়ার চেষ্টা করবো। দুইটাই ফেরত দেওয়া সম্ভব না, কারণ দিয়ে দিচ্ছে, মানুষ চলে গেছে, আর এটা আপনাকে দিয়ে দিলাম তো আপনি মালিক হয়ে গেছেন, কারণ আমি যে আপনার কাছে দূর করে নিতে পারি না। আমি বলবো যে আঙ্কেল এটা ওরা চলে আসছে, মাল দিয়ে দেন, আপনি না দিলে তো আমার কিছু করার নাই, আপনি এটা মালিক এখন। তো রাসূল বললেন আমরা চেষ্টা করবো যে কোনো একটা মানতে, তোমরা বলো তোমরা কোনটা চাও। তো তারা বললো যে আমাদের নিকট খানদানি মর্যাদা তুল্য আর কোনো কিছু নেই, মানে আমাদের কাছে আমাদের খানদানের মর্যাদা বেশি, মানে সন্তান সম্পত্তি আত্মীয় স্বজনকে তারা গুরুত্ব দিল বেশি। রাসূল তাদেরকে বললেন ইজা সাল্লাইতুল গাদা,
আউ সালাতুজ জোহর, আমি যখন জোহর সালাত শেষ করব তখন তোমরা উঠে দাঁড়িয়ে বলবে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুমিনদের জন্য এবং মুমিনদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সুপারিশকারী বানাচ্ছি, অতএব আমাদের আটককৃতদেরকে ফিরিয়ে দিন। তাদেরকে শিখিয়ে দিলেন যখন আমরা জোহরের সালাত শেষ করে দাঁড়াবো তো তোমরা, ওয়ালাইকুম আসসালাম, তো তোমরা বলবো আমাদের কাছে তোমরা রিকোয়েস্ট করবা যে আমাদেরকে ফিরিয়ে দিন, এদেরকে মুমিনদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সুপারিশকারী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুমিনদের জন্য সুপারিশকারী আমরা চাইতেছি। তা আপনি আমাদেরকে মানে দাবি করবেন যে আমাদেরকে আমাদের আত্মীয় স্বজন ফিরিয়ে দেন। তো তারা ঠিক ওইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শেষ করার পরে তারা বললো এটা যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের আত্মীয় স্বজনকে ফিরিয়ে দিন। যখন সালাত সমাপ্ত করেন তখন তারা তাই করলো। তো উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই অংশের সম্পর্কে যা আমার জন্য, এটা বনু আব্দুল মুত্তালিবের জন্য আছে, আমি সেসবই তোমাদের জন্য দিয়ে দিলাম। তো যখন তারা এটা বললো তিনি বললেন যে আমার কাছে যা আছে, আমি যতটুকু আমার কাছে আছে বা বনু আব্দুল মুত্তালিবের জন্য যা যা আছে আমি তোমাদেরকে দিয়ে দিলাম, আমার জিনিস ফেরত দিলাম। বনু আব্দুল মুত্তালিব মানে কে? শুধু নিজের কথা বলছেন না, মানে আমার কওমের যারা নিছে, আমার চাচা, আমার বংশের যাদেরকে দেওয়া হয়েছে। তো সৈন্যদের মধ্যে কিছু আছে বংশের লোক, সৈন্যদের মধ্যে কিছু আছে বাইরের লোক, এবং যাদেরকে দেওয়া হয়েছে যেমন আবু সুফিয়ান, বা মানে আবু সুফিয়ান না, মানে যারা আব্দুল মুত্তালিবের যারা বংশধর, এদের মধ্যে যাদেরকে দেওয়া হয়েছে বলছেন যে আমার অংশটুকু আমি যা আছে আমি দিয়ে দিলাম ফেরত, আর আমার বনু আব্দুল মুত্তালিবের যা আছে আমি ফেরত দিলাম। তাহলে দেখেন নেতা কিভাবে, দেখেন নেতাগিরি দেখেন, সুবহানাল্লাহ, শিখার আছে আমাদেরকে, তাই না? তা আমরা যখন কোনো কিছু বলবো, মানে আমরা এই কাজটা করবো, তো রাসূল নিজে করছেন, আগে করে বলছেন যে এই দেখো আমি করলাম, তার মানে উৎসাহ দেওয়া যেন আপনারা সবাই যেন করেন। এখন এক্সাম্পল, আমাদের লাগবে 100 টাকা, তাই না? তা আমি 5 টাকা দিন, বলেন আমি কন্ট্রিবিউট করলাম, আপনারাও দেন। তখন যখন আমি কন্ট্রিবিউট করলাম তখন আপনারা তো দিতে, মানে আপনি দিবেন আসলে, তাই না? তো এইটা নেতাগিরি, সুন্দর কৌশল, মাশাআল্লাহ। এগুলো আমাদের বাইর হয় না, বাইর হয় না দেখি তো আমাদের বরকত হয় না। এই যে আপনি বলেন না যে এইটা বাইর হয় না আমাদের পকেট থেকে, আমি বলি না যে আমাদের পকেট থেকে আমরা তখন ব্লাইন্ডলিও বের করে আমি জানি আমি কত টাকা বাইর করতেছি, কোন নোটটা বাইর করতেছি আমি জানি। তো নেতা পাওয়া মুশকিল, সুবহানাল্লাহ। নেতাদের কথা যদি বলি আমরা, আপনি 10 টাকা বাইর হইলে 10 দুগুণে 100 টাকা বাইর হিসেবে আগে আপনি বাইর করি দেখান। জি, বাইর করতেন না, আপনি সাহায্য বেড়াইবেন খালি। আমরা ওই আমাদের নেতাদের কথা যদি আমরা বলি, আমরা যদি আলোচনা করি, করবো না আমরা আলোচনা, এগুলো আলোচনা করা ঠিক না, কিন্তু যদি আলোচনা করি তাহলে বোঝা যাচ্ছে আমরা নেতারা কি অবস্থায় আছে। সুবহানাল্লাহ। ওই যে এই আদি বিন হাতিম নাম শুনছেন? আদি বিন হাতিম তাই ওর বাবার নাম আর কি, হাতিম তাই গোত্রের, বনু তাই গোত্রের আদি, হাতিম তাই নাম শুনছেন না? হাতিম তাই এক সাহাবীর বাবার নাম, হাতিম তাই আরবে গোত্রের নাম, তাই গোত্রের বনু তাই, বুঝছেন? তার ছেলে হচ্ছে আদি বিন হাতিম, অনেক নাম করা সাহাবী, অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। আদি বিন হাতিম মতে বর্ণিত দেখবেন অনেকগুলো হাদিস আছে। ওর নামই হাতিম তাই হয়েছে, খুব পয়সাওয়ালা ছিল, দান করতো। হাতিম তাই ছিল বাবা, হাতিম তাই মুসলমান ছিল না, আদি বিন হাতিম ছিল মুসলমান। আচ্ছা, তো ও সে তারা ইয়ে ছিল, পুরোহিত ছিল, তো মানে ওই খ্রিস্টান, মানে তাদের ধর্মের তারা ধর্মগুরু ছিল। তখন রাসূল তাকে যখন দাওয়াত দিয়েছিলেন, তাকে বলছিলেন যে দেখো তোমাদের ধর্ম, তুমি ইসলাম গ্রহণ করো। তো সেগুলো ইয়া রাসূলুল্লাহ আমি তো ইসলাম গ্রহণ করবো, আমি তো এমনি একটা ধর্মের মধ্যে আছি, আমি তো শান্তির ধর্মের মধ্যে আছি একটা। বলে দেখো তোমার ধর্ম তোমার থেকে আমি ভালো বেশি জানি, তোমার থেকে আমি ভালো জানি। তো বলে তাই নাকি, কেমনে? দেখো তোমার ধর্মে আছে না যে মানে তোমরা কি এটা করো না যে এই গনিমতের মাল থেকে 1/4 তোমাদের জন্য রেখে দাও? বলে হ্যাঁ করি। বলে কিন্তু তোমাদের ধর্ম তো এটা নেই। আপনারা কেমনে জানলেন? আমি বললাম না যে আমি তোমাদের ধর্ম বেশি জানি। তখন তো সে বললো কি সুবহানাল্লাহ, তাহলে তো আপনি আল্লাহ রাসূল ছাড়া তো এটা কেউ জানার কথা না, তো সে মুসলমান হয়ে গেল, তাই না? তাহলে দেখেন, আমাদের বলছিলাম নাকি সিলেটে আমাদের একটা শাহজালালের মাজার আছে না? তো শাহজালালের মাজার আমরা বলি দরগা শরীফ আর কি, শাহজালালের দরগা। দরগাতে পয়সা দেয়, মানে বড় ডেকচির মধ্যে পয়সা দেয় আর কি, পয়সাগুলো দেয় দান বাক্স, যেটা বড় ডেকচি, মানে এত বড় ডেকচি, মানে বিশাল, ধরেন এই রুমে বড় জোরে 4টা ডেকচি জায়গা হবে, এত বড় ডেকচি, বুঝছেন? ডেকের মধ্যে ইয়েতে পয়সা দেয়। তো বছরে না মাসে 2 মাসে একবার ডেকচি খোলা হয় আর কি। এত পয়সা হয়, পয়সাগুলো নিয়ে কে ওই কয়েকটা বাড়ি আছে, এগুলাকে বলে খাদেম বাড়ি, এরা নাকি দরগার খাদেমেরা, এই কয়েকটা ফ্যামিলি আছে, ধরেন 10টা 20টা 50টা ফ্যামিলি আছে, এরা ভাগ করে নেয়। তা আমরা হয়েছে গিয়ে রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেছি, যারা রক্ষক তারাই ভক্ষক। যারা দেখবেন ইয়েতে ওই বাংলাদেশে অনেক মাজারে দেখবেন খাদেম আছে, মাজার
তার বাড়িতে মাজার, সেইটার খাদেম, সেইটার ভক্ষক। এখানে যা পয়সা আসে সে তার জন্য খরচ করে। যদিও মাজার পূজা করা তো এমনি ইসলামে নিষিদ্ধ, তারপর এরা মাজারকে দিয়ে ব্যবসা করতেছে, মসজিদকে দিয়ে ব্যবসা করতেছে, মাদ্রাসাকে দিয়ে ব্যবসা করতেছে। আপনি দিলেন পয়সা মাদ্রাসায়, তার বাড়ি খালি বড় হয়, তার বাড়ি খালি একতলা করে বাড়তে থাকে। দিলেন পয়সা মাদ্রাসায়, তার বাড়ি খালি বড় হয়। আপনি দিলেন পয়সা মাজারে, মানুষজন মাজারে পয়সা দেয়, মাজারে তো আর কিছু করার নাই, ওই শুধু বছরে একবার খালি ওই পর্দা চেঞ্জ হয়, মাজারে ওই যে কি বলে গিলাফ বলেন, গিলাফ চেঞ্জ হয় ঔরসের সময়, আর মোমবাতি লাগায়, আর বাকি তার বাড়ি খালি সুন্দর হয়, তার বাড়ি খালি সুন্দর হয়। ওই দরকার খাদিম বাড়ি আমরা বললাম না, দরকার তো দরকার আছে, যেমন আছে এমন, কোনো চেঞ্জ নাই, শুধু ওদের খালি পয়সা বাড়ে, সম্পদ বাড়ে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সেই অবস্থা, এই জন্য আমাদের নেতাদের এই অবস্থা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিরকম ছিল, আবু বকরকে তারা যখন খলিফা বানাইছেন, তা আবু বকরকে তো তিনি কাজ করতেন, ব্যবসা করতেন, বাজারে গেছেন ব্যবসা করতেন। ওমর রাদিয়াল্লাহু দেখছেন বাজারে ব্যবসা করতেছেন, বিক্রি করতে গেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি এখানে ব্যবসা করছেন, তাহলে রাষ্ট্রকে চালাবে, কোথাও আমাকে খাইতে হবে না, আমার পরিবার চালাতে হবে না? বলতে ঠিক আছে, আমরা আপনার জন্য বেতন নির্ধারণ করবো। তো খলিফাকে দেশ চালানোর জন্য বেতন নির্ধারণ করলো। কি বেতন? বলছে আপনি কি চান? বলছে আমার জন্য উনি বলছে আই থিঙ্ক একটা বকরি আর কিছু চর্বি, মানে যেটা খাওয়ার জন্য লাগে, আর এই পরিমাণ একটু টাকা, যেটুকু তার ফ্যামিলি চালানোর জন্য লাগে। বলছে ঠিক আছে, আজকে থেকে আপনার বেতন এটা, মানে ওই প্রতিদিন একটা করে বকরি বা মাসে মানে একটা পরিমাণ ছিল আর কি, যাই হোক, তার বেতন এটা। তো কয়েক মাস পরে দেখে আবার আবু বকর বাজারে বিক্রি করতেছেন, জিনিসপত্র নিয়ে গেছেন, ব্যবসা করতেছেন, বিক্রি করতেছেন। তখন আমার দেখা বললো, ইয়া আলী খলিফাতুল মুসলিমিন, আপনি আবার এখানে, আপনাকে আমরা বেতন দিই, তুমি যে বেতন দাও, বেতনে তো আমার পোষায় না, তাই জন্য আমাকে কাজ করতে হয়। তো বলে আপনি আমাকে বলবেন না, তখন আবার তার বেতন বাড়িয়ে দেওয়া হলো। দেন আত্মসম্মান, আমাদের খলিফারা ছিল এমন, সাহাবী রসুলের ছাত্র এরা, তাই না, রসুল থেকে শিখছেন, তাহলে তাদেরকে বেতন দেওয়া হয়েছে রাষ্ট্র চালানোর জন্য, কিন্তু বেতনের জন্য বলে নাই, তারা কাজ করে খাইছে, তাদেরকে বেতন দেওয়া হয়েছে, বেতন কম পড়ছে বলে নাই যে কম পড়ছে, তার কাজ করে খাইতেছে। আবার অন্যরা দেখে খলিফা আমি নিজ দেখতে নেয় নাই, আর আমরা ওই যে বললাম না বক্কক, আপনি টাকা উঠেছেন 200, 300, 400 হাজার, মসজিদ কিনবেন, কিসের মসজিদ আর কি আর কি, সব এইখানে কি মসজিদ আর কিসের কি, এরকম আছে না? সভাপতি হয়েছে, তার চাঁদা দিচ্ছে 100 টাকা, 2 বছর 1 বছর তার বকেয়া, তার বাকি। আমরা তো এমন না, তা আমরা জানি 100 টাকা 1 বছর 1.5 বছর হয়ে গেছে, 100 টাকা লেখানো, ওইটাও দেওয়া হয়নি। সবাই বলে 100 টাকা ওর থেকে কালেকশন করেন না, ওরে বললে ও দিচ্ছি, ওরা তো খাতা উঠে দেখে যে সভাপতির এই 1 বছর 9 মাস 8 মাস বকেয়া। খেয়ানত না? হ্যাঁ, খেয়ানত না এগুলা, বলি, তারপরে ইয়ে করি, সবাই ইয়ে করে দিব। আমাদের নেতাদের অবস্থা, দুষ্কার নেতার না, আমার দোষ, আমি উঠাইতে পারি না, আমি আপনার দোষ, আমার দোষ, আমি ব্যর্থ, আমি বলতে পারি নেতারে, আমি তার কাছে নিতে পারি নাই, এটা আমার। সে বলছে মসজিদে সে দিব টাকা 100 টাকা, সে কি আমাকে দিবে? সে তো মসজিদে দিবে, মসজিদ মানে আল্লাহকে দিবে সে, আমি চাইতেও পারি না, আমার দোষ, আর সে দেয় না, তার দোষ। তো যেমন নেতা, যেমন এইটা তো বড় দোষ আমাদের, আমরা তারা বানাইছি, আমরা বানাইছি। অনেক সময় অনেকে বলে ভাই আচ্ছা দিমান, দিতে দিতে 3 মাস হয়ে যায়, এখন আপনি যদি বলেন দিমানে, তাহলে তো এটা আবার চাওয়ার আমার দায়িত্ব, তাই না? এখন আবার ওইটা নিয়ে আবার যদি বলে যে চাইতেই যাবে, অনেক মানুষ করে এটা, আপনি আবার মনে খারাপ পায়, আরে খালি চায় দিবনে, মানে ওই যে বললাম না, ওই দিন বললাম না, আমরা দিবনে বলতে আমরা মনে করি দিবনে মানে দিলাম, দিব না আর কি, মানে আপনাকে যখন বললাম যে ভাই আচ্ছা দিবনে ভাই মানে আমি দিব না, এটা মানে হচ্ছে আমি দিব না, মানে আপনি তো সাধারণ লোক, আপনি তো সহজ সরল মনে করেন দিবনে মানে আমি পরে দিব, আসলে দিবনে মানে হচ্ছে আমি দিব না, বুঝলেন না? ওই যে ইনশাল্লাহ ওই দিন বলছিল না, ইনশাল্লাহ মানে আমি আসবো না, আসলে ইনশাল্লাহ মানে কি, যদি আল্লাহ চান অবশ্যই আসবো, আর আমরা এটাকে নিষ্কি ইনশাল্লাহ মানে যখন আমি আসবো না, করবো না, তখন আমি বলেছি ইনশাল্লাহ দেখবো না, ইনশাল্লাহ আমি দেখবো না, পিঠ বাঁচানো আর কি, আল্লাহকে সামনে নিয়ে আল্লাহকে সাইনবোর্ড বানাই আমি ইনশাল্লাহ। তো এগুলো আমাদের ত্রুটি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন, এই জন্য বলছেন যে নেতাগিরি করতে গেলাম সরি, তিনি এই অংশের সম্পর্কে যা আমার জন্য বনু আব্দুল মুত্তালিবের জন্য আছে আমি সবই তোমাদের জন্য দিয়ে দিলাম, এবং আমি লোকজনদের নিকট তা জেনে নিচ্ছি। এখন আমি জিজ্ঞেস করবো যে আপনার যেমন ধরেন সবাইকে দেওয়া হয়েছে না, তাই আমি বললাম যে আমার যে অংশটুকু আছে আমি দিয়ে দিলাম, এবার আপনারা যে যে করতে চান। তখন তো সম্মানের খাতিরে চক্রুদের খাতিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিচ্ছেন, তাহলে আমি দিব না? আপনি দিয়ে দিলেন, আপনি দিয়ে দিলেন। কিন্তু যদি আপনি না দেন তাহলে আমার কিছু করার না, কারণ এটা তো আপনি মালিক। তো এইটাই হয়েছে কি হয়েছে দেখেন। এরপর আকরা বিন হাবিস এর প্রেক্ষিতে মুহাজির এবং আনসারগণ দাঁড়িয়ে বলেন আমাদের নিকট যা আছে তা সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিয়ে দিলাম, আনসার এবং মুহাজির যারা ছিলেন। তাহলে আনসার এবং মুহাজিররা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পক্ষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাদিস হাসান বলতে এক সময় হয়েছিল যে আমি বিশ্বাস করি এটা হয়েছে, এবং আবু বকর এবং ওমরও বিশ্বাস করে এটা হয়েছে, অথচ আবু বকর ওমর এখানে উপস্থিতি নাই। আবু বকর ওমর জানি না কি ব্যাপার, রাসূল বলছেন কেন? কারণ তার জানা আছে এদের ইমান মজবুত, আমি চিনি এদেরকে। আমি যখন বলছি কথাটা ওরা অবশ্যই শুনলেই এটা মানবে। এরা তো কি বলছেন যে আমি এটা বিশ্বাস করি, সো আবু বকর এন্ড সো ওমর, আবু বকর বিশ্বাস করে, ওমরও বিশ্বাস করে, অথচ আবু বকর ওমর এখানে নাই, তারা জানি না কি নিয়ে কথা হইতেছে। তাহলে আনসার এবং মুহাজিররা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আউয়ালুনা ওয়াল আখিরুনা, যারা কোরআনের মধ্যে তার কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত জায়গায় বলছেন কোরআনের মধ্যে বা হাদিসে, কত হাদিসের মধ্যে আছে রাসূল বলেছেন আমার আনসার এবং মুহাজির। একটু আগে শোনা রাসূল আনসারের জন্য দোয়া করছে, আল্লাহ আপনি রহম করুন আনসারদের জন্য, তাদের সন্তানদের জন্য এবং তাদের সন্তানদের সন্তানদের জন্য দোয়া করে সেদের জন্য। তো আনসার এবং মুহাজির সব সময়ই অগ্রগামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন, সাথে সাথে মুহাজির এবং আনসার যারা ছিল সবাই সব দিয়ে দিয়েছে, তারা আর কিছু বাকি রাখে নাই। এরপর আকরা বিন হাবিস বলেন কিন্তু আমার এবং বনু তামিম গোত্রের যা আছে তা আপনাকে দিলাম না। উনি বলছেন কি আমার যা আছে আমি দিলাম না। তাহলে এটা দেখেন নতুন মুসলিম, তার ওই বুঝ নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে, তিনি দিয়ে দিয়েছে তা আমাকেও দিয়ে দেওয়াটা উত্তম। তার বিয়ত এটা, তাই না? তাদের তো তার বিয়ত নাই, তারা নতুন মুসলমান হয়েছে, এই মাত্র 2 দিন আগে মুসলমান হয়েছে। সে মনে করছে যে আমার সম্পদ আমি কেন দিব, তো তার রাইটস আছে। সে বলে যে না আমার এবং বনু তামিম গোত্রের যা আছে তা আপনাকে আমি দিলাম না। অথবা ওয়াইনা বিন হিসান বলেন যে আমার এবং বনু ফাজারের নিকট যা আছে তা আপনার জন্য নয়। আব্বাস বিন মির্দাস বলেন যে আমার এবং বনু সুলাইমদের জন্য যা কিছু আছে তা আপনার জন্য নয়। এর প্রেক্ষিতে বনু সুলাইম বলেন জি না, আমাদের সঙ্গে যা কিছু আছে তা সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যেহেতু আব্বাস বিন মির্দাস বলেন তোমরা আমাকে বিজত করে দিলে, মানে তাদের গোত্রের একজন দাঁড়িয়ে বললো না আমাদের যা আছে আল্লাহ রাসূলের জন্য, তাহলে সে দিয়ে দিল। এখন কিছু লোক কিছু গোত্র দিল, কিছু গোত্র দিল না। আনসার এবং মুহাজির সবাই দিল, নতুন মুসলমানদের মধ্যে কেউ কেউ দিল, কেউ কেউ দিল না ফেরত, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো এই সকল লোক ইসলাম গ্রহণের পরে এসেছে, এই উদ্দেশ্যে আমি তাদের আটককৃতদের বন্টনে বিলম্ব করেছিলাম। মনে আছে গত সপ্তাহে বলছিলাম তিনি ইচ্ছে করে দেরি করতেছেন গনিমতের মাল বন্টনের ব্যাপারে, যেন তারা যদি তারা ফেরত আসে তাদের যেন গনিমতের মাল তাদেরকে ফেরত দিয়ে দেন বিলি করার আগে। বলতে আমি এই জন্য বিলম্ব করতেছিলাম, এখন আমি তোমাদেরকে অধিকার প্রদান করলাম, এখন আমি তাদেরকে অধিকার প্রদান করলাম, তবে তারা অন্য কিছুকে সন্তানাদের সমতুল্য মনে করেনি। অতএব তার যার নিকট আটককৃত কোনো কিছু রয়েছে সন্তুষ্ট চিত্তে যদি সে তা ফেরত দেয় তাহলে সেটাই হবে সব থেকে ভালো ব্যবস্থা। বলেন যে দূরাদূরি কিছু নাই, কেউ যদি কারো কাছে দিতে চাও, মানে তারা সম্পদ চায় না, তারা সন্তান সন্ততি চাইছে, তাদের আত্মীয় স্বজনকে চাইছে, কিন্তু যদি ফেরত দিতে চাও সেটা ভালো বলে দিলেন। কারণ যেহেতু দিয়ে দিচ্ছেন তাদের মালিক, তারা মালিক, এখন তাদেরকে জোর করা যায় না, তাই না? দেখেন আল্লাহ রাসূল নিজে তিনিও জোর করতেছেন না, চাইলেই তিনি বলতে পারতেন যে না আমি সবাই যে যেটা নিচে দিয়ে দাও ফেরত, এবং এটা হুকুম হয়ে যেত, হুকুম গেলে দিয়ে দিতে হইতে বাধ্য হইতে, কিন্তু এটা নিয়ম না এবং নেতাকে এটা মানায় না, তাই না? দেখেন নেতাকে দেখেন শিকার আছে কত কিছু, মানে তোমাদের জন্য এটা দিলে ভালো হবে ফেরত দিলে, যেহেতু তারা আসছে চাইছে এবং সম্পত্তি চাইছে না, তারা চাইতেছে সন্তান সন্ততি আত্মীয় স্বজন, তো ফেরত দিলে ভালো হবে। এবং সন্তুষ্ট চিত্তে যদি সে তা ফেরত দেয় তাহলে সেটাই হবে সব থেকে ভালো ব্যবস্থা। আর কেউ যদি নিজ অধিকারে আটকে রাখতে চায় তবে তাও হবে তাদের আটককৃত, মানে কেউ যদি রাখে দেয় না দেয় তো কোনো অসুবিধা নাই, এটাতে অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, যেহেতু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি অলরেডি এবং তোমরাই মালিক এইটা, এবং অসন্তুষ্ট হওয়ার কিছু নেই। যেমন আমি ওই যে একটাকে ভাইকে বলছি ভাই একটু দিয়ে না আমাদের মসজিদে ক্লোজিং একটু আগাইতেছে, তো আমি তারা বললাম দেখেন জোরাজুরি কিছু নাই, বলতেছে একটু অসুবিধার মধ্যে আছে, মানে অসুবিধার মধ্যে আলহামদুলিল্লাহ অসুবিধা নাই, আপনি ওই আপনার সুবিধা মতো দিয়েন। জোরাজুরি আমি যদি আপনাকে বলি আপনি এত দেন তাহলে প্রেশার হয়ে গেল, আপনি যারা দিবেন ওইটি আলহামদুলিল্লাহ আপনার সাধ্য মতো দিবেন, তাই না? আপনার যদি সাধ্য মতো হবেন, আপনি প্রয়োজনে 100 টাকা দেন, 50 টাকা দেন, 1000 টাকা দেন, যা আপনার সাধ্যে করলে আপনি দিবেন, যেটুকু সাধ্যে সেটুকু দিবেন। আর আমার কাছে আছে 100, আপনি চাইলেন 1000, আমি কেমনে দেবো? জুলুম করলে না, তাহলে জুলুমের তো দরকার নেই, আমি তো আপনার অবস্থা জানি না, আমি বললাম যে ভাই আপনার সাধ্য মতো দিয়েন। রাসূল এটাই বলছেন তোমরা দিয়ে দাও ভালো, আর যদি তোমরা না দিতে চাও, তোমাদের অধিকার রাখতে চাও, তাহলে তারা তোমাদের কাছে থাকলো, কোনো অসুবিধা নেই, অতএব তাদেরকে সেসব ফিরিয়ে দিবে। আগামীতে সর্বাগ্রে যে সরকারি সম্পদ অর্জিত হবে তার মধ্যে ফেরত দানকারীকে ইনশাআল্লাহ অবশ্যই একটি পরিবর্তে 6টি করে দেওয়া হবে, মানে যে ফেরত দিবে
আগামীতে যখন কোনো সম্পদ লাভ হবে, সরকারি সম্পত্তি বিলি করা হবে, তোমাদেরকে একটির পরিবর্তে 6টি দেওয়া হবে, মানে 6 গুণ করে দেওয়া হবে। তারপর তুমি যদি এখন ওদের সম্পত্তি বা সন্তান সন্ততি ফেরত দাও, আগামীতে যখন কোনো গনিমতের মাল আসবে তোমাদেরকে একটি বিনিময়ে 6টি দেওয়া হবে। কিন্তু আমরা কি এটা নিব? নগদ যা পাইছি ওইটাই, কবে পাবো না পাবো ভবিষ্যৎ দরকার আছে না এটা। আমি আজকে নগদ পাইছি যেটা ওইটাই নিব, ভবিষ্যতের দরকার আছে না। এবং ভবিষ্যৎ দরকার নাই দেখে আমরা জান্নাতের গুরুত্ব বুঝি না। কবে যাবো জান্নাত আর কবে পামু হুর, দরকার আছে না এগুলা। ওরা কিন্তু বলে কিসের জান্নাত আর কিসের জাহান্নাম, দুনিয়ায় আমাদের শেষ, দুনিয়ায় আমাদের সবকিছু। এবং এই জন্য আমরা অনেকে আমরা বলি না, কিন্তু আমাদের মনের মধ্যে এটাই আছে। যদি মনের মধ্যে এটা না থাকে তাহলে আপনি কেমনে জান্নাতকে অস্বীকার করেন? অস্বীকার তো কেউ করে না সরাসরি, কিন্তু আপনার কর্মের মাধ্যমে আপনি প্রমাণ করেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যদি কেউ ধৈর্য ধারণ করে তার পুরস্কার জান্নাত, তাই না? আপনিও ধৈর্য হয়ে গেলেন, তারপরে আপনি জান্নাত চান না, অথবা আপনি জান্নাত বিশ্বাস করেন না। মুখে না বললেও আপনি কার্যে প্রমাণ করতেছেন, তার মানে আপনার বিশ্বাস মজবুত না। আপনাকে যে বলা হয়েছে, আপনি যে বলছেন হ্যাঁ না ঠিক আছে জান্নাত আমি মানি, কিন্তু আপনি মানেন না আসলে। আপনি বলতেছেন মানেন, কিন্তু আপনি মানেন না আসলে। তাহলে আমরা ওই ইসলামের মুসলমান যারা, তাদেরকে আপনি ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে যে আমার পুরস্কার তো জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের পুরস্কার আছে আল্লাহর সাথে, যা জান্নাত, যার তলদেশে নহর প্রবাহিত। তো যাদের পুরস্কার আছে আল্লাহর কাছে, আমাদের আলটিমেট পুরস্কার আল্লাহর কাছে। আপনি আমাকে কি পয়সা দিবেন? পুরস্কার কি দিবেন? 100, 200, 1000, 2000, 5000 টাকা দিবেন, তাই না? অথচ আমি জান্নাতে গেলে, জান্নাতের একটা ওই যে রাসূল বলছে না, জান্নাতের একটা পাথর আছে জান্নাতে, হাজরে আসওয়াদ, কিয়ামত পর্যন্ত মানুষের গুনাহ শুধু নিয়ে যাবে, গুনাহ কেটে যাবে। জান্নাতের একটা পাথর, জান্নাতের এক হুর যদি দুনিয়াতে এক পলক তাকায়, পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে। জান্নাতে কোনো গুরুত্ব মানে কোনো দাম আছে, ভ্যালু আছে? ইনভ্যালুয়েবল, কোনো গুরুত্ব মানে কোনো মূল্য অসম্ভব মূল্য। জান্নাতের কোনো পয়সা কেউ পয়সা দিলে কিনতে পারবো না জান্নাতকে। এত গুরুত্বপূর্ণ জিনিস যার কোনো মূল্য নেই, কোনো মূল্য নির্ধারণ করা সম্ভব না। এই পুরা পৃথিবী যদি কেউ হাজার হাজার লক্ষ কোটি গুণ বড় করে দেয়, জান্নাতের এক টুকরো জায়গা পাওয়া যাবে সম্ভব? জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু কি বলছে যে সর্বশেষ যে জান্নাতে যাবে, লাস্ট পারসন দ্যাট গো টু জান্নাত, তা হচ্ছে 10টা পৃথিবীর সমান। আসমান এবং জমিনের মাঝখানে যা আছে এরকম 10টা পৃথিবীর সমান তার অংশ, একদম সর্বশেষ যে জান্নাতে যাবে। আর আমার বাড়ি যদি হয়, এখানে যাদের বাড়ি আছে ধরেন 10,000 স্কোয়ার ফিটের লট সাইজ, ওরে বাবা বিশাল বড় লট সাইজ। যা বাড়ি আছে 1 একর লট সাইজ, ওরে বাবা ঘাস কাটেন কেমনে ভাই? তো অনেকের আছে না এস্টেট, মানে 3 একর বাড়ি, 3 একর শুনলেই মনে হচ্ছে ভাই ঘাস কাটেন কেমনে? 3 একর শুনলে আমাদের মাথায় কাজ করে, 3 একর বাড়ি সে কেমনে মেনটেন করে? আর জান্নাতে বসে পুরা পৃথিবীর সমান, 10টা পৃথিবীর সমান এরকম। তাও কে সর্বশেষ যে জান্নাতে যাবে, তাহলে যে সর্বপ্রথম যাবে তার কি অবস্থা? আর যে মাঝামাঝি যাবে তার কি অবস্থা? আর যারা সর্বশেষ তো 10 গুণ, তাই না? আর তার আগে যে যাবে তার কি অবস্থা? সুবহানাল্লাহ। এই জান্নাতের আমরা গুরুত্ব দিই না। আমার দাড়ি কাটতে হবে, কারণ আমার দুনিয়াতে কেমন না লাগে, ব্যাক্কেল লাগে। আমারে দাড়ি কাটতে হবে, আমাকে দাড়িতে সুন্দর করে সাইজ করতে হবে, শেপ করতে হবে। জান্নাতের গুরুত্ব নাই আমার কাছে। আমাকে একটা বাড়ি কিনতে হবে সুদে, জান্নাতের গুরুত্ব নাই আপনার কাছে। আপনি সুদের গিয়ে একটি বাড়ি কিনতে হবে আপনাকে, আপনি মশালা খুঁজেন। এবং আমেরিকাতে এরকম হুজুরও আছে, মশালা দিছে একটি বাড়ি কিনা যায় সুদে থাকার জন্য একটি বাড়ি কিনা যায়। এবং এটা মশালা আছে, এটা ফতোয়া আছে, শুনছেন না? এটা ফতোয়া দিছে, থাকার জন্য প্রথম বাড়িটা কেনা যায় সুদে। আবার এমনও বলছে, আপনি কি আপনার বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তা থাকবেন নি? আপনি বাড়িটা কিনবেন, সুদে কিনবেন। এইটা কতজন গুমরা হয়ে গেছে। আমার লগে এক লোক আসি এখন লেক ভিউতে আছে, আজও মসজিদ দেখবো না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি ওই যে বললাম না একটু আগে, আমরা যেখানে বসে আছি, আমরা যেন সালাতে আসতেছি, কত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বুঝতেছি না। মসজিদ আজও দেখে নাই, আমার লগে আসছে। এই যে আপনি কাজ শেষে মসজিদে আসতে পারছেন, কত লোক তো কাজ শেষে যায় ক্লাবে, সারাদিন কাজ করছে, কষ্ট করছেন, একটা বিয়ার খেতে হবে। আপনার কর একটু শোনেন না এরকম, আই এম ফ্রি টুডে, আমি গো টু ক্লাব টুনাইট, শুনছেন না? বিয়ার খাইতে হবে, একটু রিল্যাক্স করতে হবে, একটু মদ খাইতে হবে। আপনাকে আল্লাহ কত বড় নিয়ামত দিচ্ছে, আপনি কাজ শেষে মসজিদে আসতে পারছেন, আপনি কাজের ড্রেস নিয়ে বাসা যাওয়ার মসজিদে আসেন, কত বড় নিয়ামত এটা। তাও কুফফার দেশে, কুফফার কান্ট্রিতে, সুবহানাল্লাহ। আমরা এগুলো গুরুত্ব বুঝি না, আমরা জান্নাতকে গুরুত্ব দিই না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। লোকজনেরা বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা সবকিছু সন্তুষ্ট ফিরিয়ে দিতে প্রস্তুত আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ঠিক বুঝতে পারছি যে তোমাদের মধ্যে কে রাজি আছে আর কে নেই, অর্থাৎ তোমরা ফিরে নাও। এবং তোমাদের প্রধানগণ তোমাদের ব্যাপারে
ফিরে যাও, তোমাদের প্রধান তোমাদের ব্যাপারে আমার সামনে উপস্থাপন করবেন। এরপর লোকজনের তাদের সন্তানাদের ফেরত দিলেন, শুধু ওয়াইনা বিন হাসান অবশিষ্ট রইলেন। তার অংশে ছিল এক বৃদ্ধ এক মহিলা, তিনি তাকে ফেরত দিতে অস্বীকার করলেও পরে ফিরিয়ে দিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বন্দীকে মুক্তিদানের সময় একখানা করে চাদর প্রদান করলেন। তাহলে ফাইনালি সবাই ফিরিয়ে দিল। একজন সাহাবী শুধু ফেরত দিতে প্রথমে না করছিল, একজন মানে বয়স্ক মহিলা তার ভাগে পড়ছিল গনিমতের মাল হিসাবে ভাগে, তো তিনি ওইটাও পরে ফেরত দিলেন, ওই মহিলাকে ফেরত দিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু চাইছেন দেখে সবাই তাদের সন্ততি যা ছিল তাদের কাছে, আত্মীয় স্বজন যা ছিল সব ফেরত দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু যাওয়ার সময় বন্দীদেরকে একটি করে চাদর উপহার দিলেন, গিফট করলেন। তো দেখেন কত সুন্দর ইসলাম। এদের সম্পদ বিলি হয়ে গেছে, এদের সন্তানাদিকে ভাগ করে দেওয়া হয়েছে দাস হিসাবে। তারপরে যখন আসছে রাসূল চাইছেন, দাবি করছেন, সবার কাছে অধিকার করে চাইছেন, সবাই ফেরত দিয়ে দিচ্ছে। এটা ইসলাম ছাড়া কোনো সম্ভব ছিল না, কোনোভাবে সম্ভব ছিল না। সুবহানাল্লাহ। তো এইভাবে এই হুনাইনের যুদ্ধের সমাপ্তি হলো। তারপর রাসূল উমরা পালন করলেন, মদিনা প্রত্যাবর্তন করেন। গনিমতের মাল বিতরণের পর জিরানা হতে উমরা পালনের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধলেন এবং উমরা পালন করলেন। অতঃপর আত্তা বিন উসাইদকে মক্কার গভর্নর নিযুক্ত করে, অভিভাবক নিযুক্ত করে মদিনার দিকে রওনা হলেন। 8ম হিজরিতে দুলকাদা মাসে মদিনাতে ফেরত আসলেন। এই ছিল মক্কা বিজয় এবং হুনাইন সম্পর্কে আলোচনা। ইনশাআল্লাহ আগামী দিন আমরা কন্টিনিউ করবো মক্কা বিজয়ের পর ছোটখাটো অভিযান সমূহ সম্পর্কে আলোচনা। আমাদের বুঝার তৌফিক দান করুন। যেন আমরা প্রতিদিন আমরা শিখতেছি, পড়তেছি, জানতেছি, চেষ্টা করতেছি। আমাদেরকে খেয়াল করতে হবে, খেয়াল করে শিখতে হবে, শিখে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা শুধু শুনেই গেলাম, কোনো কাজে আসবে না। কালকে আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে আমরা এতদিন থেকে আমরা পড়তেছি, আমাদের ইমাম যে পড়ায় শনিবার রোববার কোন বইটা পড়ায় কার মনে আছে? আকিদার পড়ায় কোন বইটা পড়ায়? কিতাবুত তাওহীদ, তাওহীদের উপর বই পড়ায়। বইটার নাম কি? না, ওইটা পড়ায় আমাদের মুখলেসুর রহমান পড়ায় না। বুঝছেন নি আমি কি বুঝতে চাইছি? বুঝছেন নি? সবাই বুঝছেন না কি বুঝতে চাইছি? এই হচ্ছে আমাদের অবস্থা। না ইনশাআল্লাহ আমরা শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু